বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন এক সৌন্দর্য যার দেখা পেতে শুধু ইচ্ছা থাকলেই হয় না, লাগে সাহস, ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তি। কারণ হামহাম ঝর্ণায় পৌঁছানোর কোনো সহজ রাস্তা নেই। অপেক্ষা করছে ঘন অরণ্য, খাড়া পাহাড়, পিচ্ছিল ঢাল, পাহাড়ি ছড়া আর এমন এক ট্রেল যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির সামনে মানুষ আসলেই কতটা ক্ষুদ্র। এই পথে ক্লান্তি আছে, চ্যালেঞ্জ আছে, কখনো ভয়ও আছে। তাই অনেকে মাঝপথ থেকেই ফিরে যান, কিন্তু যারা হার মানেন না, যারা শেষ পর্যন্ত এগিয়ে যান, তাদের সামনে উন্মোচিত হয় প্রকৃতির এক বিস্ময়, যার সৌন্দর্য কোনো ছবি বা ভিডিও কখনো পুরোপুরি ধারণ করতে পারে না। আজ আমরা যাত্রা করছি সেই রহস্যময় হামহাম ঝর্ণার উদ্দেশ্যে, যেখানে গন্তব্য যেমন অসাধারণ, তার চেয়েও বেশি রোমাঞ্চকর সেখানে পৌঁছানোর প্রতিটি মুহূর্ত। তাহলে চলুন হারিয়ে যাই পাহাড়, জঙ্গল আর ঝর্ণার এক অবিস্মরণীয় অভিযানে। দেখে আসি কেন হামহাম ঝর্ণাকে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্যগুলোর একটি বলা হয়ে থাকে। হামহাম ঝর্ণায় ঘুরতে আসতে চাইলে প্রথমেই আপনাকে পৌঁছাতে হবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরে। আপনি যদি ঢাকা থেকে বাসে আসতে চান তাহলে নন এসি বাসে ভাড়া পড়বে আনুমানিক 550 টাকা থেকে শুরু করে 850 টাকা। আর এসি বাসে ভাড়া পড়বে প্রায় 750 থেকে শুরু করে 1000 টাকার আশেপাশে। আর যারা ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তারা ঢাকা থেকে সিলেটগামী পরাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস অথবা কালনী এক্সপ্রেসে করে খুব সহজে চলে আসতে পারবেন শ্রীমঙ্গল শহরে। ট্রেনের ভাড়া আসন ও শ্রেণীভেদে প্রায় 300 টাকা থেকে শুরু করে 1074 টাকা পর্যন্ত। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 1000 থেকে 1500 টাকার মধ্যে একটি সিএনজি রিজার্ভ করে হামহাম ঝর্ণা সহ আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, হামহাম ঝর্ণার ট্রেকিং বেশ দীর্ঘ এবং সময় সাপেক্ষ। তাই চেষ্টা করবেন সকাল 10টা থেকে 11টার মধ্যে ট্রেলে প্রবেশ করতে। এতে পর্যাপ্ত সময় নিয়ে নিরাপদে ঝর্ণা দেখে ফিরে আসতে পারবেন। আর যদি সকালে কিছুটা সময় হাতে থাকে তাহলে হামহামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর চা বাগান আর শান্ত নিরিবিলি মাধবপুর লেক ঘুরে নিতে পারেন। সকালে পর্যাপ্ত সময় থাকায় আমরা নূরজাহান চা বাগান ও মাধবপুর লেকটি ভ্রমণ করি। তারপর আমরা হামহামের উদ্দেশ্যে রওনা দিই। আপনারা গাড়ির ড্রাইভারকে সবকিছুই বলে ঠিকঠাক করে তারপর ভাড়া রিজার্ভ করবেন। আর চেষ্টা করবেন সবসময় গুগল ম্যাপ ইউজ করার জন্য। তারা অনেক সময় ফাঁকিবাজি করে কম জায়গাগুলো অনেক জায়গা নিয়ে ঘুরিয়ে থাকে। এটা সবসময় হয় না, কিছু কিছু আছে এরকম। তো চেষ্টা করবেন এটা ফলো করার। এই চা পাতা ভর্তা, আলু ভর্তা, ডাল ভাত সব থাকবে। লেয়ার যদি নেন 250 টাকা প্যাকেজ। দেশি হাঁস কিংবা দেশি মুরগ নেন 300 টাকা প্যাকেজ। একবারে ঘরোয়া পরিবেশে মানে মনে করবেন আপনি নিজের বাসায় খাইতেছেন বসে। মানে ডাল ভাত এগুলো ডাল ভাত আনলিমিটেড থাকবে। আমরা যাত্রা শুরু করেছি হামহাম ঝর্ণার উদ্দেশ্যে। কিছু দূর এগুতেই গ্রামের মাঝের রাস্তার পাশে আমাদের সঙ্গে দেখা হলো শাহ আলম ভাইয়ের। হামহামে ঘুরতে আসা ভ্রমণকারীদের জন্য তিনি নিজের বাড়িতেই গড়ে তুলেছেন হামহাম রেস্তোরাঁ, যেখানে আগে থেকেই দুপুরের খাবারের অর্ডার দিয়ে রাখা যায়, যাতে দীর্ঘ ট্রেকিং শেষে ফিরে এসে গরম ঘরোয়া খাবার খেয়ে ক্লান্তি দূর করা যায়। যেহেতু হামহামের ট্রেকিং বেশ দীর্ঘ ও পরিশ্রমের, তাই আমরাও আগে থেকেই দুপুরের খাবারের অর্ডার দিয়ে রাখলাম। তারপর আর দেরি না করে রওনা দিলাম সেই রোমাঞ্চকর ট্রেলের পথে।
আমরা ইতিমধ্যে চলে এসেছি হামহামে প্রবেশের সেই জায়গাটিতে। তো এখান থেকে আমাদের মূলত ট্রেকিং শুরু হবে। তো এখানে আমাদের সিএনজিটা দাঁড় করানো আছে, আমরা এখান থেকে সবাই যাত্রা শুরু করব। আর এখান থেকে অবশ্যই পায়ের জন্য সবাই সেফটি গার্ড নিয়ে নেবেন, কারণ এখানে কিন্তু রাস্তাটা অনেক লম্বা, প্লাস একদম পায়ে খুব ব্যথা পাওয়ার সুযোগ থাকে, তাই আপনারা পায়ে গার্ড নিয়ে নেবেন প্রত্যেকেই। আর অবশ্যই এখান থেকে আপনারা হাতের যে লাঠি আছে নিয়ে নেবেন, কারণ এখান থেকে পাহাড় ট্রেকিং করতে হবে অনেকটা। এখান থেকে অনেকটা প্রায় 2 থেকে 3 ঘন্টাও লেগে যায়, অনেকটা। আর স্বাভাবিক কোনো রাস্তা না, এটা একদম পাহাড়ের অনেক উঁচুতে যেতে হবে, আবার নিচে নামতে হবে, এরকম ভয়ঙ্কর একটা রাস্তা। তো আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ সেফটি নিয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই জুতা রেখে যাবেন, এখানে জুতা রেখে যেতে হবে, না হলে এখানে যাওয়া খুবই মুশকিল। তো চেষ্টা করবেন যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে রওনা দিব। তো প্রত্যেকে এখান থেকে এসে আমরা নাস্তা পানি করে রওনা দিচ্ছি। এখানে বাচ্চাদের কাছে লাঠি পেয়ে যাবেন, যেটা একদিনের জন্য এখান থেকে নিলে 20 টাকা ভাড়া দিয়ে নিয়ে যেতে হয়, আবার এদের কাছে দিয়ে যেতে হয় যাওয়ার টাইমে। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম লাঠি। প্রত্যেকজনে এক একটা করে অবশ্যই লাঠি নেবেন, কারণ এখানে যে রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর, পড়ে যাওয়ার চান্স খুবই বেশি। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন আমরা যাত্রা শুরু করি। যাওয়ার পথে এখানে আমরা পাহাড়ি কলা পাই, তো এই কলাগুলি খুবই মিষ্টি, আপনারা আসলে এখানে চাইলে খেতে পারেন। এখান থেকে ও বললো হাইটে গেলে মানে স্পিডে হাইটে গেলে ঘন্টা লাগবে। কলা কত করে? 20 টাকা। এদিকে আমাদের বোতল। আমরা এখান থেকে পানির বোতল নিয়ে, ঠান্ডা পানি নিয়ে আমরা রওনা দিই পাহাড় ট্রেকিংয়ের উদ্দেশ্যে। তো শুরুতে এরকম রাস্তা পেয়ে যাবেন, এগুলো ভালো, সহজে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন পাহাড়ের কাছাকাছি যাব তখনই এখানে সমস্যাগুলো হবে। তো আমরা এখান থেকে যাওয়া শুরু করব। আর ওই সামনে গেলে কিন্তু এখানে আপনারা কোনো পানি পাবেন না, বা মাঝখানে দোকান পাবেন যে পাহাড়ের মাঝখানে অনেকটা দূরে, সেখানে জিনিসের দাম অনেক বেশি। তো চেষ্টা করবেন হালকা পাতলা কিছু নিয়ে যাওয়ার জন্য, বা পানিটা, এর থেকে বেশি কিছু নেওয়া দরকার নেই। আবার ভারী কোনো ব্যাগ বা কোনো কিছু নিয়ে আসলে কিন্তু আপনারই যাওয়াটাই কষ্ট হয়ে যাবে। আর এটা কিন্তু অনেকটা কি বলবো, এখানে কিন্তু অনেকটা ভয়ঙ্কর একটা ট্রেকিং। অনেকে এসে এখান থেকে ফেরতও চলে যায়, কারণ অনেক হাঁটতে হয়, প্রায় 3 ঘন্টার মতো একটা ট্রেকিংয়ে চলে যায়। আর বৃষ্টি থাকলে তো এটা রাস্তার অবস্থা একদম খুবই বাজে থাকে। এই জন্য চেষ্টা করবেন অবশ্যই সবাই সেফটি নিয়ে সতর্কতার সাথে আসার। তো আমরা এখনই রওনা দিয়েছি অলরেডি। তো দেখা যাক সামনে গেলে আমরা কেমন রাস্তা পাই। এই রাজীব, আমরা যে যাচ্ছি আর যাচ্ছি, আমরা কি মাছের তো কোনো দেখা পাচ্ছি না, এত পানি দিয়ে যাইতেছি। এখানে কি কোনো মাছ নাই? কিছু দূর আগানোর পর আমরা এরকম একটি পথ পেয়ে যাই। তো এখানেও অনেক পানি থাকে যখন বৃষ্টি হয় খুব বেশি পাহাড়ের উপরে, তো এখান দিয়েও আমাদের যেতে হবে। তো চেষ্টা করবেন সাবধানে যাওয়ার। এখানে পাথর আছে, বিভিন্ন ধরনের শামুক আছে, তো পা কাটার সম্ভাবনা থাকে। এই জন্য সবাই প্রত্যেকে চেষ্টা করবেন অবশ্যই পায়ের গার্ড নিয়ে নেবেন, এই ভুলটা কেউ করবেন না। পায়ের গার্ড আর হাতের যে লাঠিটা অবশ্যই 2টা নেবেন। এটা ছাড়া যারা আসছে তাদের আফসোসই করতে হয় এখানে, এমন অবস্থা। তো চলুন যাওয়া যাক, সামনে আরো কিছু রাস্তা পাবো এরকম। এগুলা কি পানি না গাছ? ও মাটি। তো আমরা আরেকটা অ্যাডভেঞ্চার সেরা। এই আরেকটা বাজে একটা জায়গা আই পড়ছে নাকি তারা?
দেখেন এখানকার রাস্তাগুলো কত ভয়ঙ্কর। আসলে রাস্তা না, এগুলো পাহাড়ের উপরে ওঠা আবার নিচে নামা। সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলো পিচ্ছিল, খুবই পিচ্ছিল। আপনি এখানে দাঁড়াতেই পারবেন না এমন অবস্থা। এই জন্য হাতের লাঠিটা অবশ্যই আনবেন। এখানে খুবই পিচ্ছিল থাকে। যদিও মনে হয় না এখন বৃষ্টি হয়েছে আজকে, তারপর অনেকটা পিচ্ছিল। আর যদি বৃষ্টি হতো তাহলে কি অবস্থা হতো এটা দেখেন। অবশ্যই সামনের দিকে গেলে এর থেকে আরো অনেক ভয়ঙ্কর আছে। তো আমরা দেখি, এটা কিন্তু অনেকটা উঁচু পাহাড়ে। দেখেন অনেকটা নিচে নামতে হবে আমাদের। একবার পা পিছলা গেলেই শেষ, এমন অবস্থা। এখানে পা শেষ একদম। তো আসলে সবাই সতর্কতার সাথে এই জায়গাগুলো অবশ্যই যাবেন। শেষ। এখানে প্রচুর কাদা আর প্রচুর পিচ্ছিল এই জায়গাগুলো। এখানে পাহাড়ে ওঠাও যেরকম রিস্কি, আবার নামার সময়ও প্রচুর রিস্কি। একবার পিচ্ছিল জায়গাগুলো খুবই ভয়ঙ্কর। এখানে দেখবেন অবশ্যই সতর্কতার সাথে। অনেকে এখানে এসে প্রায় ব্যথায় পায়, পরে হাঁটতেই পারে না অনেকটাই। আমরা অলরেডি এখানে চলে এসেছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো চলে এসেছি। তো আমাদের আরও অনেকটা পথ যেতে হবে। তো আমরা দেখি সামনে কি আছে। অনেক চেষ্টার পর আমরা চলে এসেছি এমন এক জায়গায়। দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান আছে, আর এই দোকানে অবশ্যই শুকনা খাবার পেয়ে যাবেন, কলা, রুটি বা পানি এগুলো। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে আবার রওনা দেব আমাদের হামহামের উদ্দেশ্যে। বাস যে মানুষের সবসময় প্রয়োজন, এটা হচ্ছে তার প্রমাণ। অনেক দূর এসে আমরা একটি দোকান পাই। তো এখানে এর আগে আমরা একটা দোকান পেয়েছি, তো সেখানে ঠান্ডা পানি ছিল, আমরা নিয়েছি। এরপরে এটা হলো সেকেন্ড দোকান, আমরা এখানে আরেকটা সেকেন্ড দোকান পাই। তো এটা থেকে আমরা কিছু নিয়ে নেই। তো এখান থেকে আপনারা শুকনো খাবার পেয়ে যাবেন, পানি পেয়ে যাবেন। অবশ্যই এখানে ফ্রিজের পানি পাবেন না, ফ্রিজিং করা থাকে না, অনেকটা দূরে তো সেই জন্যই। তো আমরা সামনের দিকে যাব। আর সামনের রাস্তার অবস্থা আরো ভয়াবহ। এখানে পা রাখার মতো কোনো অবস্থায় নেই, তারপরও এখান দিয়ে যেতে হবে। পাড়া দোয়া দরকার ছিল। হ্যাঁ, একটা বিষয় হলো যে আমাদের পেছনে কিছু ভাই ব্রাদার আসছিল, তো তারা আর আসতে পারে না এই পর্যন্ত। তো আমাদের পেছনে, ওরা আমাদের টিমের না, অন্য টিমের। তো তারা ওইখান থেকে আবার ফেরত চলে গেছে, মানে এমন অবস্থা। আর দেখতে তো পাচ্ছেন কি অবস্থা এখানে, মানে আসাটাই মুশকিল। যারা ভারী আছেন বা পায়ে সমস্যা বা এই টাইপের ট্রেকিং করতে যাদের সমস্যা, তারা এখানে না আসাটাই সবচেয়ে ভালো হবে। তো এই জন্য একটু চিন্তা ভাবনা করে আসবেন। অনেকটা লম্বা, আমরা প্রায় 2 ঘন্টার উপরে পাহাড় পাড়ি দিয়ে এখন আসলাম। এইখানেই গিরিপথ। তো এখানে পানি দিয়েই হেঁটে যেতে হবে, এই গিরিপথেই। এখান দিয়েও আমাদের অনেকটা যেতে হবে, প্রায় 20 থেকে 25 মিনিট এখান থেকে এখন হেঁটে যেতে হবে। 2 থেকে 3 ঘন্টা হাঁটার পর এখানে এসে সবাই ক্লান্ত হয়ে যায়। এখন সামনে যাকেই পায় তাকে জিজ্ঞেস করে যে আর কতক্ষণ ভাই, আর কত দূর। তারাও সান্ত্বনা দেয় যে আর কিছুক্ষণ, আর একটু সামনে, এরকম। কিন্তু এখনও মোটামুটি এখান থেকে আরও প্রায় 20 মিনিটের মতো হেঁটে যেতে হবে। তো দেখা যাক। এখানে আসলে গিরিপথের যখন পানি থাকে বেশি, তখন কিন্তু আরও বেশি ভয়ঙ্কর থাকে। এখন হাঁটুর নিচে পানি আছে, কিন্তু এটা আরও অনেকটা পানি হয়। তো দেখা যাক সামনের দিকে গেলে আরো কেমন পথ পাওয়া যায়। একবার হলেও আসা উচিত, একবার হলেও আসা উচিত।
বুঝতেছি তো তাই। কতটুকু ভিতরে আর 30-35 মিনিট হলে তো আমি আসলাম মাত্র। কত ঘন্টা লাগলো ভাই? কতটুকু? আর একটু আগে লাগছে একটা মোড়, এই যে মোড়টা দিলে আপনি পেয়ে যাবেন। যে অ্যাডভেঞ্চার কেমন হলো? হয়েছে ভালোই, কিন্তু কঠিন এখানে রিস্কের জায়গা কিন্তু এটা। ও ভাই তাই তো দেখতেছি। ওরা দেখো গা ওই, ও হো, ওয়াও 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 ওয়াও। ভিউটা দেখো মিয়া। দীর্ঘ 2.5 ঘন্টা পাহাড় পাড়ি দিয়ে আমরা চলে আসি হামহাম ঝর্ণায়। তো দেখতে পাচ্ছেন ঝর্ণাটির ভিউ এখন খুবই সুন্দর। তো বর্ষার এই সিজনে ঝর্ণার বিউটি এরকম সুন্দরই থাকে। তো যখন বৃষ্টি হয় তখন আরও বেশি হয়, হয়তো এই কয়েকদিন বৃষ্টি কম হয়েছে তাই পানি তাও অনেকটাই আছে, তবে আরও বেশি হয় এটার পানি। তবে এই সময়টাতেই বেশি লোকজন আসা যাওয়া করে। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভিউ। তাহলে চলুন ঘুরে দেখি হামহাম ঝর্ণার সুন্দর দৃশ্যগুলো। সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা দ্রুত রওনা দিই ফেরার উদ্দেশ্যে। কিন্তু যাত্রার পথে বৃষ্টি, দেখতে পাচ্ছেন পাহাড়ের কি অবস্থা। এই রাস্তাগুলো এই পুরো 3 ঘন্টা আমাদের যেতে হবে এরকম রাস্তা দিয়ে। এমন অবস্থা একদম খুবই, এমনিতেই পিচ্ছিল, আরও এত পরিমাণ বৃষ্টি পড়তেছে, যাওয়াটা খুবই টাফ। এখন আরও বেশি রিস্কি হয়ে যাবে এমন অবস্থা। অনেক লোক তো এখানে যাওয়াটাও মুশকিলও হয়ে যাবে যা মনে হচ্ছে। তাহলে দেখা যাক কি হয়, আজকে যাওয়া কিভাবে যায়। অনেক চেষ্টার পরে আমরা সেই সেকেন্ড দোকান পর্যন্ত আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে একদম পাহাড়ের। আমরা এখন একদম মাঝখানে আছি, ঠিক আছে, একদম মাঝখানে আছি যাত্রাপথের। আর এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর মেঘগুলো একদম নিচে চলে আসছে। মেঘ কিন্তু এখন আমাদের নিচে একদম, ক্যামেরায় হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, একদম মেঘগুলো একদম আমাদের থেকে অনেকটা নিচে আছে। আমরা পাহাড়ের অনেকটা উপরে, তো অনেকটা নিচে মেঘ। তো এখানের দৃশ্যটা সত্যি অসাধারণ, সেই একটা ফিল। অনেকটা হাঁটার পর আমরা চলে আসি আমাদের সেই যেখানে অর্ডার করেছিলাম লাঞ্চ। তো আসলে এখন আর লাঞ্চের সময় নাই, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে।
তো আমরা এখানে ফ্রেশ হয়ে এসে রান্নার যে ছিল আমরা সেখানে খাওয়া দাওয়া করে এখন দেখতেছি। তো এখানে খাবারের মান খুবই ভালো ছিল, তো আপনারা আসলে অবশ্যই এখানে খেতে পারেন। আর এছাড়াও তেমন একটা এখানে খাবারের ব্যবস্থা নাই, আপনারা চেষ্টা করবেন এখানে মুরগি, মাছ, মাংস সবই পাবেন। তো চেষ্টা করবেন এখানে অবশ্যই খাওয়া দাওয়া করার, তাহলে হয়তো সুযোগ পাবেন ভালো। এই ছিল আজকের ভ্রমণ ভিডিও। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।